এশিয়ার মধ্যে তখন পাকিস্তান ছিল সবচেয়ে ধনী রাষ্ট্র, মানে মোর দ্যান জাপান। 70 সনে জাপানের চাইতে, চীনের চাইতে আমাদের পাকিস্তান, পূর্ববঙ্গ এবং এই বঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পার ক্যাপিটা ইনকাম এবং সব কিছু ছিল বেশি। ফলে সেই যে সহায় সম্পত্তির যে একটা অংশ, এটা আপনি এখন আমরা কল্পনাও করতে পারি না, এটা বড় ব্যাপার। এখন এতগুলো ফাইটার প্লেন ছিল ওই সময়টাতে, আমরা কি সেই ফাইটার প্লেনের শেয়ার পাবো না? আমাদের এখানে কয়টা ফকার ছিল, আর তো কিছু ছিল না। এত ট্যাঙ্ক ছিল, এই যে 90,000 সৈন্য শুধু এখানে মানে সারেন্ডার করলো। এদের সমস্ত অস্ত্র তো তারা সিমলা চুক্তির মাধ্যমে তারা সেখান থেকে নিয়ে গেছে। নেভাল শিপগুলো কোথায়? টোটাল পাকিস্তানের যে সামরিক বেসামরিক যত কিছু আছে, যদি সেই হিস্সাটা আমরা পাই, আপনি ইট ইজ আনবিলিভেবল। এখন এই বিষয়গুলোতে খোলামেলা আলাপ আলোচনা করতে হবে। আমি মনে করি যে তৌহিদ সাহেব অনেক চমৎকারভাবে কথা বলছেন। এগুলো হিসাবে এটা আবেগের বিষয় না। আমাদের সঙ্গে তার ধর্ম নিয়ে আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, গান আছে। সেই যে রেপারেশন যেটাকে বলা হয় আর কি, মানে যুদ্ধের পরে যে দেনা পাওনার হিসাব, সেই দেনা পাওনার হিসাব মিল মানে যদি মিটমাট না করে কি দুটো দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে? বা না, এটা হবে না, এটা কখনই হবে না। এখানে একটা ব্যাপার হলো যে এটা কখনই হবে না। আমাদের দেশের যারা আবেগ দেখাচ্ছে পাকিস্তানের ব্যাপারে, তারা এখন হয়তো একটা খুব সুবিধাজনক স্থানে আছে বলে এখন অনেক আবেগ দেখাচ্ছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে একটা জনশক্তি আছে, একটা মনোভাব আছে, এটা এখনও রাস্তায় নামেনি। তো এই জিনিসটা যখন রাস্তায় নামে, মানে আমাদের দেশে তো বোঝার চেষ্টা করুন, 9 মাস ধরে একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি এশিয়ার কোন দেশে বলেন তো যে 9 মাস এভাবে একটা পরাশক্তির সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে? নট ইভেন অন্য কোনো দেশ দেখাতে পারবে না, নাম্বার 1। এবং এই একটা মানে মুক্তিযুদ্ধকে ফর্মুলেট করার জন্য 1947 থেকে 71 পর্যন্ত সমস্ত সাহিত্যিক, সাংবাদিক, কবি, লেখক, রাজনীতিবিদ সকল মানুষ সম্মিলিতভাবে তাদের মেধা, মন, শরীরকে প্রস্তুত করেছে। এই প্রস্তুতি নিয়ে 1971 সালের 26শে মার্চ বাঙালি যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধ নিয়ে যখন বলা হচ্ছে 30 লাখ নয় 2000, মাথা ঠিক থাকে না। কারণ কি? বাংলাদেশ থেকে 2 কোটি লোক ভারতে গেছে। আচ্ছা বলেন তো, এই 2 কোটি লোক যারা ভারতে গিয়ে 9 মাস গেল, যাতায়াতের সময় কয়জন লোক মারা গেছে? তাদেরকে আপনি কি বলবেন?